হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি আমের আচার। তার জন্য লাগছে আমাদের গাছের কিছুটা আম আমরা পেড়েছিলাম, সেগুলো দেখুন এখানে কিছুটা পরিমাণ আম পেড়ে নিয়েছি। দেখুন আমগুলো এভাবে কেটে নিয়েছি, দোয়াতখান করে নিয়েছি। এখানে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন আমার শুকিয়ে গেছে আমগুলো। এখানে কি কি মশলা লাগবে সে মশলাগুলো দেখুন। এখানে সর্ষে লাগছে, হলুদ সর্ষে, কালো সর্ষে, পাঁচফোড়ন, জোয়ান, জিরে, মৌরি, আর লাগছে ধনে, এখানে এলাচ, দারচিনি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এই সব সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি একটা খোলার মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এটা খুব হালকা মতো ভাজতে হবে। হালকা মতো ভেজে নিয়ে এটা একটা মিক্সির ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। আগে প্রথমত এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলোকে আগে ভেজে নিচ্ছি, কারণ একটু এটা ভাজা না হলে ব্লেন্ডারে এটা গুঁড়ো হবে না, যার জন্য ওটা আগে দিয়েছি। বাকি মশলাগুলো এবার ঢেলে দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে রেখেছি, কারণ বেশি মশলাটা ভাজা হলে তেতো হয়ে যাবে। দেখুন আমি এটা একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি মশলাটা সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই আচারটা হওয়ার শেষ হয়ে যাবে, তখন আমি উপর থেকে ছড়িয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ মতো তেল, সর্ষের তেল এখানে লাগছে, ঢেলে দিচ্ছি। দেখুন সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম রোদের, সেই আমগুলো আমি ঢেলে নিচ্ছি তেলে। হালকা করে খুন্তিতে করে নেড়ে নিচ্ছি। এটা একটু হালকা করে ভাজা হয়ে আসলে আমি নামিয়ে রাখবো। দেখুন আমার ভাজা হয়ে এসেছে, আমটা একটু ভাঙেনি। আমগুলো একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখানে কড়াইয়ে ওই যে তেলটা ছিল তার সঙ্গে আর কিছুটা তেল অ্যাড করেছি আমি। এখানে 5 ফোড়ন আর শুকনো 2টো লঙ্কা দিয়েছি আমি। দেখুন এটা হয়ে এসেছে। ওপর থেকে আমি তেল, যেগুলো পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজগুলো আমি ওই তেলের মধ্যে ছেড়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি যে আমগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে নেব। এখানে লাগছে আমার, এটা বানানোর জন্য যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আখের গুড়। আমি এটা গুড়ের বানাবো, আপনারা চাইলে এটা চিনিরও বানাতে পারেন, কিন্তু এখানে গুড়ের বানাচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এসছে। আমি যে আমগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই আমগুলো এবার এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখানে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজটার সঙ্গে যাতে মিশে যায়। দেখুন ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখানে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা এবার এর ওপর থেকে আমি ঢেলে দিতে রাখবো। দেখুন একটা চামচের মাধ্যমে আমি তুলছি এটা। বাকি যে গুড়টা আছে সেটা সম্পূর্ণ আমি ওই আমের মধ্যে ঢেলে নেব। এখানে আপনার আম যতটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনি গুড় দেবেন। এখানে আমার প্রায় 2 কিলো মতো আম আছে। এখানে আমি নিচ্ছি গুড়ের 1 কিলো মতো গুড় নিয়েছি এটা, কারণ এটা টক মিষ্টি হবে, যার জন্য। দেখুন সম্পূর্ণ গুড়গুলো ঢেলে দেওয়ার পর কেমন একটা উপর থেকে ফুটে উঠছে, কতটা ঢিলা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এখানে আর একটা পাশে আমি কড়াই বসিয়েছি, যেখানে কিছুটা মৌরি আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা রোস্ট করার পর আমি একটা শিলপাটার মাধ্যমে এটা বেটে নেব। দেখুন আমার ভাজা হয়ে এসেছে মৌরিটা, এটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এদিকে দেখুন আমার আমগুলো ফুটছে। এখানে উপর থেকে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা, যে গুঁড়ো লঙ্কাটা আছে সেই লঙ্কাটা আমি দিচ্ছি, কালারটা যাতে আরও সুন্দর হয় আর খেতে একটু টেস্ট লাগবে, টক ঝাল মিষ্টি, যার জন্য আমি দিলাম অল্প পরিমাণে। দেখুন এখানে নাড়াচাড়া করছি। আমগুলো কিন্তু ভাঙেনি একটুকু, আর ওপর থেকে আমি দেখতে ভালো লাগবে বলে আরও 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি। খুব সুন্দর হচ্ছে এটা।
এখানে আমি টেস্টের জন্য আমি বিট লবণ ইউজ করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা এমনি নর্মালি লবণও দিতে পারেন, বাট আমরা এখানে বিট লবণ ইউজ করেছি। দেখুন আমগুলো গোটা গোটা হয়েছে, বাট সেদ্ধ হয়েছে, কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। এখানে যে মৌরিটা নিয়েছিলাম ভাজা হয়েছে, এটা আমি দেখুন একটা শিলপাটাতে নিয়েছি। এটা গুঁড়ো হালকা করে, মানে ভাঙা ভাঙা হয়ে থাকবে, আধ ভাঙা হয়ে থাকবে গুঁড়োটা। দেখুন সম্পূর্ণ গুঁড়ো হয়নি, কিন্তু ভাঙা ভাঙা হয়ে আছে। এইটা আমি আচারের উপর দিয়ে ছড়িয়ে নেব। যে আচারটা হয়েছে, আর এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাও দেব সঙ্গে। দেখুন প্রথমত আমি মৌরি গুঁড়োটা আমের আচারের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন দেবেন যতটা লাগবে। আচারের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খেতেও টেস্ট দেখলাম একবার চেক করে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এখানে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আমার আচারটাও দেখুন ঘন হয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে আচারটা। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন অলরেডি আমার আচারটা হয়ে এসেছে। আবার এরকম কোনো নেক্সট ভিডিও নিয়ে আসছি। ওকে, বাই।